আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক মিষ্টি রোমান্টিক আর মজার মুভির এক্সপ্লেইন। গল্পটি হচ্ছে এক বোকা মধুরমের এক তরুণ জিনিয়াসের প্রেমে পড়ার গল্প। চলুন দেখি কিভাবে ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে এক হাসি, কান্না, অভিমান আর বন্ধুত্বের মাঝখান দিয়ে। মুভির শুরুতেই আমরা আমাদের গল্পের প্রধান ক্যারেক্টার যিশু ও কিনকে দেখতে পাই। যিশু ও কিন তারা দুজন 10 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। তো সিঁড়িতে ওঠার সময় তাদের দুজনে ধাক্কা লাগে। এই সময় যিশুর হাতে থাকা ফোনটি একদিকে নিচে পড়তে থাকে আর অপরদিকে কিনও পড়ে যেতে থাকে। তখন যিশু ক্যালকুলেট করতে থাকে কিভাবে ফোন এবং কিন দুজনকেই বাঁচানো যায়। কিন্তু তার ক্যালকুলেশন শেষ হওয়ার আগেই কিন তার টাই ধরে ফেলে এবং দুর্ঘটনাবশত তারা একে অপরকে কিস করে ফেলে। সেখানে যিশু তো কোনো রিয়্যাক্ট করে না, কিন্তু কিন তারা প্রেমে পড়ে যায়। এরপর যিশু যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেছন থেকে কিন তার কিছু ছবি তুলে নেয়। কিছুক্ষণ পর কিন আবার দ্বিতীয়বারের মতো তাকে দেখতে পাই। তারা একটা বড় অ্যাসেম্বলি হলে ছিল। সেখানে সমস্ত স্টুডেন্টকে প্রিন্সিপাল বলছিল এই স্কুল হচ্ছে দেশের নাম্বার 1 স্কুল এবং সেখানে যিশুকে নতুন স্টুডেন্টদের ক্যাপ্টেন বানানো হয়, কারণ সে ছিল একটা এক্সট্রা অর্ডিনারি এবং হাই আইকিউ সম্পন্ন একটি ছেলে। এরপর দেখতে দেখতে 2 বছর কেটে যায়। 10 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট এখন 12 স্ট্যান্ডার্ডে উঠে যায়। কিন্তু তখনও যিশু কিনের ক্রাশ ছিল। যিশু যে শুধু কিনের ক্রাশ ছিল এমনটা নয়, সেই স্কুলে সমস্ত মেয়েদেরই ক্রাশ ছিল। সবাই যিশুকে নিজে করে পেতে চাইতো, কিন্তু কেউ যিশুর মনে একটু জায়গা করে নিতে পারেনি। তো তাদের স্কুলে এ থেকে এফ পর্যন্ত মোট 6টি সেকশন ছিল। যিশু ছিল এ সেকশনে, যেটা হাই আইকিউ সম্পন্ন ইন্টেলিজেন্ট স্টুডেন্টদের জন্য। অপরদিকে কিন ছিল এফ সেকশনে, যেটা হচ্ছে সবচেয়ে বাজে স্টুডেন্টদের সেকশন। একদিন অ্যাসেম্বলি হলে যিশু একটি স্পিচ দেয়। গত ছুটিতে সে সুইমিং কম্পিটিশনের জন্য ইউএস গিয়েছিল। তখন সেখানে নানা নামে একটি বাচ্চা ছেলের সাথে তার দেখা হয়েছিল। বাচ্চাটির বোন ক্যান্সার ছিল এবং তার স্বপ্ন ছিল সে মুক্তভাবে সব জায়গায় ঘুরে বেড়াবে। কিন্তু সবাই বলেছিল এটা সম্পূর্ণভাবে অসম্ভব, কিন্তু নানা সেটা করে দেখিয়েছিল। তো এই কাহিনীর মাধ্যমে যিশু সবাইকে বলে আমরা আমাদের ইচ্ছাগুলো অ্যাচিভ করতে পারবো যদি আমাদের সেই ইচ্ছাগুলোর উপর বিশ্বাস থাকে এবং আমরা যদি নিয়মিত তার জন্য চেষ্টা করে যাই। যিশুর এই সকল কথা শুনে কিন খুব খুশি হয়, কারণ সে তার লাভ কনফেস করার মোটিভেশন পেয়ে যায়। কিন্তু তার বন্ধুরা তাকে বলে তোমার এই ইচ্ছা কখনোই সফল হবে না, কারণ কোথায় সেই হাই ইন্টেলিজেন্ট ছেলে আর কোথায় তুমি। তখন তাদের এফ সেকশনের ক্লাসমেট জিন সেখানে চলে আসে। সে আবার কিনকে খুবই পছন্দ করত। সে বলে তুমি বেস্ট, কারোর কথা শোনার তোমার দরকার নেই, আমি সবসময় তোমার পাশে আছি। জিন তার মনের কথাগুলো কিনকে বলে, কিন্তু কিন তার কথাগুলো বুঝতে পারে না। কিন জিনের কথাগুলোকে মোটিভেশন ভেবে উল্টো যিশুকে প্রপোজ করতে যায়। কিন যিশুকে একটি লাভ লেটার দিয়ে প্রপোজ করে, কিন্তু যিশু তাকে রিজেক্ট করে দেয়, কারণ তার মতো একটা ড্যাম এবং এভারেজ মেয়েদের যিশু মোটেও পছন্দ করে না। তখন কিন বলে তুমি তো অ্যাসেম্বলি হলে বলেছিলে ইচ্ছার ওপর বিশ্বাস আর ভরসা থাকলে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। যিশু তার এই সকল কথা শুনে হেসে বলে এইসব আমার স্পিচের অংশ ছিল, তাই বলতে হয়েছে। এরপর যিশু যখন সেখান থেকে চলে যায় তখন স্কুলে সবাই এসে কিনকে নিয়ে অনেক হাসি ঠাট্টা আর ভিডিও করতে থাকে। প্রিন্সিপালও তাকে ডেকে অনেক কথা শোনায়, কারণ সে এ সেকশনে একটি স্টুডেন্টের মূল্যবান সময় নষ্ট করেছে। এদিকে কিনদের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল এবং এক পর্যায়ে তাদের বাড়িটি ধসে যায়। কিনের বাবা অনেক গরিব ছিল এবং সে তার সমস্ত টাকা খরচ করে ফেলে তার মেয়েকে দেশে নাম্বার 1 স্কুলে ভর্তি করার জন্য। তো পরের দিন স্কুলে সবাই যিশুকে প্রপোজ করায় এবং তার বাড়ি ধসে যাওয়ার কারণে তাকে এনে অনেক হাসি ঠাট্টা করতে থাকে। অপরদিকে জিন এবং অন্যান্য স্টুডেন্টরা তার জন্য টাকার ব্যবস্থা করছিল, যাতে তারা তার থাকার ব্যবস্থা করতে পারে। সেখানে যিশু এসে তাদেরকে অনেক কথা শোনায় এবং তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিন তাকে চ্যালেঞ্জ করে বসে। সে বলে পরের এক্সামে সে টপ 100 লিস্টে এসে দেখাবে। যিশুও তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে জানে তার মতো একটা ড্যাম স্টুডেন্ট কখনই টপ 100 লিস্টে আসতে পারবে না। ওইদিকে কিন বাড়িতে এসে চিন্তায় পড়ে যায়, কারণ তার আর পড়তে বসার মতো কোনো জায়গা ছিল না। তখন তার বাবা তাকে বলে তারা কয়েক মাসের জন্য তার এক বন্ধুর বাড়িতে থাকবে। তার সেই বন্ধু অনেক ধনী একজন বিজনেসম্যান, আর যিশু হচ্ছে সেই বিজনেসম্যানেরই ছেলে। এখানে যিশুর মা কিনকে অনেক পছন্দ করে। সে কিনকে বলে সে যেন তার ছেলেকে বিয়ে করে তার কাছেই থেকে যায়, কিন্তু কিন তাকে মানা করে দেয়, কারণ সে শুধুমাত্র যিশুকেই পছন্দ করে। কিন্তু সে জানতো না যে তাকে যিশুকেই বিয়ে করার কথা বলা হয়েছে। রাতের বেলা যিশু যখন তার রুমের সামনে আসে তখন কিন বুঝতে পারে এটা আসলে তাদেরই বাড়ি। তখন কিন তাকে বলে সে এখন আর তাকে পছন্দ করে না, এখন তার মনে তার জন্য কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কিনের পুরো রুম শুধুমাত্র যিশুর ছবি দিয়েই ভরা ছিল। পরের দিন যিশু যখন স্কুলে যাচ্ছিল তখন তার মা তার সাথে কিনকে নিয়ে যেতে বলে।
তো কিছু দূর আসার পর যিশু তাকে বলে তারা যে একসাথে এক বাড়িতে থাকে এটা যেন স্কুলে কেউ জানতে না পারে, তাহলে সে তাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু যিশুর মা কিনকেও একটা সিক্রেট ভিডিও পাঠায় যেখানে সে মেয়েদের ড্রেস পরে নাচছিল। তো কিন যিশুকে এই ভিডিও দেখে ব্ল্যাকমেইল করে এবং সে বলে তাকে পড়াতে হবে যাতে সে টপ 100 লিস্টে আসতে পারে। কিন্তু পড়ানোর সময় যিশু বুঝতে পারে কিন খুবই বাজে একটা স্টুডেন্ট, তাই তাকে একেবারে প্রথম থেকে সবকিছু পড়ানো শুরু করে, যার ফলে কিন দিন দিন ইমপ্রুভ করতে থাকে এবং তারা একে অপরের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করার কারণে তাদের দুজনের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এতে যিশুর মা অনেক খুশি হয় কারণ সে চাচ্ছিল তার রোবোটিক ছেলেটা যাতে একটু মানুষ হয়। এরপর দেখতে দেখতে এক্সাম টাইম এসে পড়ে। টিচার নিজে চোখেই বিশ্বাস করতে পারছিল না যে এফ সেকশনে স্টুডেন্ট তার কাছে সাপ্লিমেন্ট চাচ্ছে। তারপর রেজাল্টের দিন সবাই কিনকে নিয়ে ট্রল করতে থাকে কারণ সে টপ 100 লিস্টে আসতে পারেনি। কিন্তু তখনই সেখানে প্রিন্সিপালের সাথে যিশু চলে আসে। প্রিন্সিপাল তাদেরকে জানায় টপ 100 নম্বর পজিশনে দুইজন এসেছে, তাদের মধ্যে একজন হচ্ছে কিন। এর মানে সে তার চ্যালেঞ্জ কমপ্লিট করেছে। যিশু তাকে কংগ্রাচুলেশন জানায়। এরপর স্কুলে স্পোর্টসের দিনে দৌড় প্রতিযোগিতায় যিশু এফ সেকশনে জিনের কাছে হেরে যাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টার পর সে শেষ পর্যন্ত জিতে যায়। তারপর যিশু জিনকে নিয়ে ট্রল করতে থাকে। এই সময় কিন এসে বলে এ সেকশন মানে সবসময় যে বেস্ট হবে এমনটা নয়। এফ সেকশনে জিন অনেক বেশি কাইন্ড, কেয়ারিং এবং লাভিং একজন পার্সন, যা সে কখনই হতে পারবে না। তো এসব দেখে স্টুডেন্টরা কিনের প্রপোজাল ভিডিও বড় স্ক্রিনে প্লে করে দেয়। তাই দেখে কিন ও যিশুর সেই সিক্রেট ভিডিও চালু করে দেয়। তখন এ এবং এফ সেকশনে স্টুডেন্টদের মধ্যে গন্ডগোল লেগে যায়। এই সময় যিশু কিনকে দূরে নিয়ে গিয়ে বকাবকি করে। কিন বলে তুমি সবসময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করেছো, এরপর থেকে আমি চেষ্টা করব তোমাকে ভুলে যাওয়ার। এই বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিন তার হাত ধরে নেয় এবং তাকে কিস করে। এরপর সে বলে তুমি কি সত্যি আমাকে ভুলে যেতে পারবে? এরপর দেখতে দেখতে আরও 2 বছর কেটে যায়। একদিন যিশুর মা কিনকে বলে যিশু মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ, কিন্তু খুব অল্প বয়সে তার উপরে অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, যার কারণে সে তার ছোটবেলা উপভোগ করতে পারেনি। কিন্তু তুমি আসার পর থেকে যিশুর মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসতে থাকে। সে নিজের জীবনকে উপভোগ করতে থাকে। তাই আমি চাই তুমি সারা জীবন এইভাবে ওর পাশে থাকো। তো এইসব কথা শুনে কিন অনেক খুশি হয়। পরের দিন যিশুর এক্সাম ছিল। ব্রেকের সময় যিশু যখন বাহিরে আসে ঠিক তখনই তার সামনে কিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যিশু কিনকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসে, যার জন্য সে তার এক্সাম কমপ্লিট করতে পারে না। এই জন্য রাতে তার বাবা তাকে অনেক কথা শোনায়। তো এক পর্যায়ে যিশু রেগে গিয়ে বলে আমি পুরো জীবনে তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন। যে স্কুলে যেতে বলেছেন আমি সেই স্কুলেই গিয়েছি, সেই কাজ করেছি যেটা আপনি আমাকে করতে বলেছেন, এবং বিয়েও সেই মেয়েকে করব যার কথা আপনি বলবেন। এই বলে সে তার বাবার মিলিয়ন ডলারের কোম্পানি ছেড়ে চলে যায় নিজে নতুন কিছু করার জন্য। এই দেখে জিন তার কাছে গিয়ে ক্ষমা চায়। যিশু বলে এখানে তোমার কোনো ভুল নেই, আমি নিজ ইচ্ছায় এই ডিসিশন নিয়েছি। কিন তাকে বলে তোমাকে সারা জীবন যা করার কথা বলা হয়েছে তুমি তাই করেছো, এখন যদি তুমি নতুন কিছু করতে চাও তাহলে আমি তোমার পাশে আছি। এরপর যিশু বাড়ি ছেড়ে চলে আসে এবং সে অনেক চেষ্টার পর অনেক বড় একজন ডাক্তার হয়ে যায়। একদিন কিন তার সাথে দেখা করতে যায়। এই সময় বাহিরে অনেক পেশেন্ট থাকায় যিশু তার সাথে কথা বলতে চায় না। যাওয়ার সময় যিশু কিনকে বলে নিজের খেয়াল রেখো। এই শুনে আবার কিন অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় কিন দূর থেকে যিশুর উপর নজর রাখছিল। তখন কিন দেখতে পায় যিশু তার এক ফ্রেন্ড, যার নাম হুই, তাকে নিয়ে তাদের বাড়িতে যায়। কিন বাহির থেকে তাদের ছায়া দেখে মনে করে তারা মনে হয় রিলেশনে আছে। তো এই দেখে সে সারা রাত যিশুর বাড়ির বাইরে দাঁড়িয়ে কান্না করে। এরপরের দিন কিন জিনকে নিয়ে যিশুর উপর নজর রাখতে থাকে। তখন যিশু তাদের দেখে বুঝতে পারে তারা তাদের ফলো করছে। সেখানে যিশু এবং হুইকে একসাথে দেখে কিন অনেক কষ্ট পায়। তো জিন সেখানে একটা রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বলে আমার গার্লফ্রেন্ড রিক্সায় বসার সাথে সাথে তুমি আমাদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে। মূলত জিন চাই সে কিনকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু আনফরচুনেটলি সেখানে কিনের জায়গায় হুই চলে আসে এবং রিক্সাওয়ালা জিন এবং হুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে আর কোনো রিক্সা না থাকার কারণে তারা এদিক ওদিকে ঘুরতে থাকে এবং তারা বোটিং করে। যিশু কিনকে বলে তুমি আমাকে ফলো করছো কেন? তখন কিন তাকে হুইয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন যিশু তাকে বলে আমরা গত রাত্রে সেই ক্যান্সার আক্রান্ত রোগী নানার বিষয়ে রিসার্চ করছিলাম। এসব কিছু শোনার পর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। এই শুনে কিন এত বেশি এক্সাইটেড হয় যে তাদের বোটটা উল্টে পানিতে পড়ে যায়। তারা দুজনে পুরো ভিজে গিয়েছিল, যার কারণে তারা পাশে একটি হোটেলে উঠেছিল। তো এখানে কিন ভেবেছিল তাদের মধ্যে কিছু একটা হতে পারে, এই জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু তাদের মধ্যে কিছুই হয় না।
পরদিন সকালে ঘুম থেকে উঠে কিনের মনে হয় যিশু তাকে কিস করেছে, কিন্তু সে শিওর ছিল না যে এটা স্বপ্ন না বাস্তব। তারপর দেখা যায় যিশুর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কোম্পানিতে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য যিশুকে তার বাবার কোম্পানিতে ফিরে যেতে হয়। সেখানে কাজের প্রেশারের কারণে তার স্ট্রেস অনেক বেশি বেড়ে যায়। তো কিন তার স্ট্রেস কমানোর জন্য তাকে হেল্প করতে চায়, কিন্তু যিশু তাকে মানা করে দেয়। সে বলে তাদের কোম্পানিকে বাঁচাতে গেলে তাকে হুইকে বিয়ে করতে হবে, যার ফলে তাদের দুই কোম্পানি এক হয়ে যাবে এবং তার এই প্রবলেম সলভ হয়ে যাবে। এটা শুনে কিন কান্না করতে করতে দৌড়ে চলে আসে। যিশুর বাবা মা তাকে জানায় বিয়ে তাকেই করা উচিত যাকে তুমি ভালোবাসো। এইদিকে কিন তার বাবার সাথে তাদের নতুন বাড়িতে চলে আসে। সে বুঝতে পারে এখানে থাকাটা তার জন্য আর ভালো হবে না। তারপর আরও 1 বছর কেটে যায়। কিন এখন একজন নার্স হয়ে যায়, কিন্তু সে তার কাজ এখনও ঠিকভাবে করতে পারে না, যার কারণে সে সবসময় তার সিনিয়রের কাছে বকা খেত। তারপর কিন একদিন সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করছিল। এ সময় সে যিশুর কিছু পোস্ট দেখতে পায়। সে বুঝতে পারে যিশু হয়তো হুইয়ের সাথে রিলেশনে আছে। তো এটা দেখে কিন মনে মনে ভাবে যিশু ঠিক মানুষের সাথেই আছে, সে তাকে ডিজার্ভ করে। তারপর হঠাৎ সে যিশুর একটি পোস্ট দেখতে পায়। আজ যিশু স্পিচ দেওয়ার জন্য তাদের সেই স্কুলে যাবে, কিন্তু কিন তো আর সেখানে যাবে না, কারণ সে যিশুর কাছ থেকে অনেক দূরে সরে এসেছে। কিন্তু কিন তার মনের বিরুদ্ধে হলেও কোনো এক অজানা কারণে যিশুর স্পিচ শুনতে তাদের স্কুলে চলে আসে। অ্যাসেম্বলি হলে এসে দেখে সেখানে যিশু ছাড়া আর কেউই নেই। ফার্স্টে তো তাদের মধ্যে স্বাভাবিকভাবে হাই হ্যালো হয়। এরপর কিন তাকে জিজ্ঞাসা করে, তোমার আর হুইয়ের রিলেশন কেমন চলছে? যিশু তাকে বলে তাদের কখনোই রিলেশন ছিল না। এই বলে সে তার স্পিচ প্র্যাকটিসের জন্য চলে যায়। তখন কিন যিশুর ছোট ভাইকে ফোন করে। তো এখানে যিশুর ছোট ভাই তাকে বলে যিশুর করা সমস্ত পোস্টগুলো পাবলিক করা না, এটা শুধুমাত্র তাকে দেখানোর জন্য করা হয়েছে। তারপর যিশু তাকে এক এক করে সমস্ত কিছু বলতে থাকে। যিশু তাকে বলে সে অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কখনোই তার ভালোবাসা এক্সপ্রেস করেনি এবং সে সবসময় তার খবরাখবর তার কাছে রাখত। এসব কিছু শুনে কিন অনেক কান্না করতে থাকে। সে বলে, তুমি কি আমার উইয়ার্ড ব্যবহারে বিরক্ত হওনি? যিশু বলে, হ্যাঁ, বিরক্ত হয়ে গিয়েছি, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর যিশু কিনকে একটি কিস করে। এই সময় কিন বলে, আমরা এখনো ডেট করিনি, কিন্তু আমরা 3বার কিস করে ফেলেছি। যিশু বলে, না, এটা আমাদের চতুর্থ কিস, অর্থাৎ হোটেলে সেই কিসটিও সত্যি ছিল। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যিশু যখন কিনকে পড়াতো তখন একদিন সে তার লাভ লেটারটা পড়ে। ওইখানে কিন তাদের সমস্ত গল্পটা বলে যে কিভাবে তাদের দেখা হয়েছিল এবং সে কিভাবে তার প্রেমে পড়েছিল। চিঠিটা অনেক বেশি ফানিভাবে লেখা হয়েছিল এবং সেটা পড়ে যিশুও তাকে পছন্দ করতে শুরু করে। এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।